আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে ১৯ নম্বর অঙ্ক দিয়ে। ১৯ নম্বর অঙ্কে বলা ছিল একটা ত্রিভুজের পরিসীমা ৩৬ সেন্টিমিটার এবং বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত ৩:৪:৫। বৃহত্তম বাহু ও ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? তো এখানে দেওয়া আছে হচ্ছে পরিসীমা ইকুয়ালস হচ্ছে ৩৬ সেন্টিমিটার। পরিসীমা মানে হচ্ছে তিন বাহুর যোগফল। বাহুর অনুপাত বলা আছে হচ্ছে ৩:৪:৫। অতএব বৃহত্তম বাহু ইকুয়ালস আসবে হচ্ছে ৪ আর ৫ ৯ আর ৩ ১২, ১২/৫। আর ক্ষুদ্রতম বাহু আসবে হচ্ছে ১২/৩। কতর মধ্যে? ৩৬-এর মধ্যে। এইটাও ৩৬-এর মধ্যে। তো ৩/৫ আসবে হচ্ছে ১৫, এটা আসবে হচ্ছে ৩×৯, অর্থাৎ ১৫ সেন্টিমিটার এবং ৯ সেন্টিমিটার হবে হচ্ছে বৃহত্তম বাহু এবং ক্ষুদ্রতম বাহুর পরিমাণ। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার ২০। নাম্বার ২০-এ বলা আছে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে এর ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? তো আমরা ধরে নেই বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, তাহলে ক্ষেত্রফল ইকুয়ালস আসবে হচ্ছে এ স্কয়ার। আবার বাহুর দৈর্ঘ্য যদি আমাদের দ্বিগুণ হয় অর্থাৎ 2a হয়, তাহলে ক্ষেত্রফল ইকুয়ালস আসবে হচ্ছে 2a হোল স্কয়ার ইকুয়ালস আসবে হচ্ছে 4a স্কয়ার। অতএব ক্ষেত্রফল বৃদ্ধি, এখানে a স্কয়ার থেকে হলো হচ্ছে 4a স্কয়ার, অর্থাৎ ক্ষেত্রফল বৃদ্ধি হবে হচ্ছে 4 গুণ। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার ২১। নাম্বার ২১-এ বলা আছে আরিফ ও জারিফের বয়সের অনুপাত ৫:৩। আরিফের বয়স ২০ বছর হলে কত বছর বয়সে তাদের বয়সের অনুপাত ৭:৫ হবে? এখানে দেওয়া আছে হচ্ছে আরিফ অনুপাত জারিফ, এটা দেওয়া আছে হচ্ছে ৫:৩। এখন বলা হচ্ছে আরিফের বয়স ২০। আরিফের বয়স ২০ হলে জারিফের বয়স ইকুয়ালস আসবে ২০/৫ ইন্টু ৩, আসবে হচ্ছে ১২ বছর। ধরি x বছর পর বয়সের অনুপাত ৭:৫। তাহলে আমরা বলতে পারবো হচ্ছে আরিফের বয়স হচ্ছে ২০ বছর, এখন ২০-এর সাথে x বছর, আর জারিফের বয়স হচ্ছে ১২, ১২-এর সাথে x, এটা যোগ করলে আসবে হচ্ছে 7/5 এটার অনুপাত। তাহলে আসবে হচ্ছে ৭-১২-৮৪ প্লাস 7x ইকুয়ালস আসবে হচ্ছে ৫-২০-এ ১০০ প্লাস 5x, বা এটা ক্যালকুলেশন করলে 2x ইকুয়ালস আসবে হচ্ছে 16 বা x ইকুয়ালস আসবে হচ্ছে 8, অর্থাৎ ৮ বছর পর তাদের বয়সের অনুপাত হবে ৭:৫। এটাই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার ২২। নাম্বার ২২-এ বলা আছে a ইকুয়ালস 5 b ইকুয়ালস 4 হলে a প্লাস b হোল স্কয়ার এর মান কত? a প্লাস b হোল স্কয়ার সমান সমান আসবে হচ্ছে 5 প্লাস 4 হোল স্কয়ার ইকুয়ালস আসবে হচ্ছে 9 স্কয়ার ইকুয়ালস আসবে হচ্ছে 81, অর্থাৎ ৮১ হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার ২৩। নাম্বার ২৩-এ বলা আছে সংজ্ঞা লিখুন সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ এবং সমদ্বিবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান, তাকে বলা হয় হচ্ছে সমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের তিনটি বাহু কেউ কারোটা সমান নয়, সেটাকে বলা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের পাশাপাশি দুইটা বাহু পরস্পর সমান, অর্থাৎ এখানে এই বাহু সমান, তাহলে এটাকে বলা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এই ছিল এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।